চোপা ও চোপা ও চোপা 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 রে। হ্যাঁ, অনেকেরই কথা, দিদি তুমি চোপাকে ভুলে গেছো, চোপাকে ভুলে গেছো। চোপা কি ভোলার জিনিস? ভোলা যায় না, ভোলা যায় না। ভিডিও দিতে সময় পাচ্ছি না, ভিডিও দিতে গেলে ভিডিও দেখতে লাগে, সে দেখার সময়টুকুও পাচ্ছি না। তো চোপার সেই বাড়িতে যেই বেয়ান এসেছিল, অ্যাকচুয়ালি বেয়ান ঘোরার থেকে বেড়ানোর থেকে বেশি এসেছিল প্রেম করতে। ওই মেজমাসির ছেলের সাথে প্রেম লীলার একটা বন্ধন করতে এসেছিল। তো সে এসেছিল, সে চলে গেছে, তাকে তুলে দিয়েছে। তাকে তুলে দেওয়ার আসার সময় জামাই ষষ্ঠীর খাওয়া বলে মা মেয়ে একটা হোটেলে গিয়ে খেলো, ওখানে ওরা আগেও খেয়েছিল। তো এইগুলি হলো মামুলি বাদ। চোপারও মামার বাড়ির ওইখানটায় যাওয়ার ইচ্ছে ছিল, হ্যান ছিল। চোপা একাই আসতে পারতো, কিন্তু মা ছাড়লো না, মার সঙ্গে আসলো, ব্লা ব্লা ব্লা, মানে কম মানে ঘাটি পিসি যেটা করে বলি আর কি। আমরা এইরকম ব্যাপারগুলি আগেও দেখেছি, ঘাটি পিসের ব্যাপার যেটা। তো চোপা ওইগুলি করেছে, গেল খেলো, মানে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া মানেই খাওয়া দাওয়া করা, এটিএমে টাকা তোলা, আর কিছু গিফট কিনে নেওয়া। এইবার চোপা ইসের সাথে যাচ্ছে, ঠাম্মির সাথে যাচ্ছে কোনো বাইরে কোনো এক জায়গা। অবশ্যই কই যাচ্ছে? যাচ্ছে সুরাট যাচ্ছে। সুরাট যাওয়ার পথে ঠাম্মিকে সাথে করে যাচ্ছে, কারণ ওইখানে ও আগেও গেছিল ক্রিয়েশন এগুলিতে। কি করে বুঝলে? কারণ এইবারও কিন্তু ও দিল্লি হয়ে যাচ্ছে। ওর যেই মাস্তুতো দাদার বৌদিরা দুটো শাড়ি চেয়েছিল হাটের থেকে কেনা, সেই শাড়িগুলিও কিন্তু চোপা তার প্যাক করার সময় তার ব্যাগে প্যাক করেছে। তার মানে আগে আমরা দেখেছি দিল্লি পর্যন্ত এসেছে, তারপরে দিল্লি থেকে ওরা সুরাট গেছে, ডাইরেক্ট ট্রেনে যায়নি। তবে আমার একটা প্রশ্ন এখানে কাজ করছে, যে মাকে না নিয়ে ঠাম্মিতে যাচ্ছে, ঠাম্মি কিনে যাচ্ছে, কদিনের জন্য ঘুরতে যাচ্ছে, আবার কাপড়ের কোনটার ওয়েট বেশি দেখছে, এইগুলি ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে। তো যখন চোপা নিশ্চয়ই নয়ডাতে যাচ্ছে না, পিসি বাড়িতে যাচ্ছে না, চোপার মা তাহলে কেন যাচ্ছে না? ঠাম্মিকে নিয়ে কি চোপা সুরাট যেতে পারে? সেটা একটু অবাক লাগছে। ঠাম্মিকে নিয়ে ওখানে হোক না 2-3 দিনের রাস্তা, ঠাম্মি কখন কোথায় শরীর খারাপ হয়ে যাবে। সুরাটে যথেষ্ট গরম, হ্যাঁ জানি, তোমরা বলবে এসি আছে, হ্যান আছে, নাকি দিল্লিতেই থাকবে? কারণ দিল্লি তো যাচ্ছে পরিষ্কার, কারণ ওই হাটে দুটো শাড়ি নিয়ে নিয়েছে, তারপর ব্যাগ প্যাকিং হয়ে গেছে, ব্র্যান্ড প্রমোশনের অনেকগুলি আইটেমও নিয়ে নিয়েছে, রাস্তাঘাটে খাওয়ার জন্য নিয়েছে, তার মানে যাচ্ছে ট্রেনে। ঠাম্মি ট্রেনেই এসেছিল, তো এখন দিল্লিতে যাবে। দিল্লি থেকে নয়ডা দূর না, 45 মিনিটস মাত্র। তবে কি ঠাম্মিকে দিতে যাচ্ছে নয়ডার পিসির বাড়িতে? আর তবে কি সেই নয়ডার পিসির বাড়িতে চোপা যাবে? চোপার মতো একটা মেয়ে যদি সেই পিসির বাড়িতে যায়, আর সেই পিসির বাড়িতে গিয়ে ভিডিও করে, পিসির প্রাইভেসি হ্যাম্পার হবে না তো? এই প্রশ্নগুলি আমারও মনে অনেকটা দাগ কাটছে। তার থেকেও বড় কথা, চোপা একা একা নিশ্চয়ই সুরাট যাবে না, তো ঠাম্মিকে নিয়ে যাবে। হ্যাঁ, ফেরার পথে ঠাম্মিকে ছেড়ে দিল দিল্লিতে, ঠাম্মি চলে গেল নয়ডাতে। ঠাম্মিতে এবার থাকাই হলো না চোপার বাড়িতে এসে, নাকি চোপার মা যেতে পারছে না? কারণ অনেকদিন ধরেই কিন্তু চোপার বৌদি, পয়েন্ট বি নেটেড ক্যামেরাতে আসছে না। হ্যাঁ, প্রথম যখন ওই আসছিল না, ওই বিয়ে বাড়ি থেকে আসার পর আমরা সবাই তখন ভেবেছিলাম হয়তো ওর যেই শরীর খারাপটা হয় প্রতি মাসে এবং এখানে ও অসুস্থ হয়ে যায়, সেটাই হবে। তারপরে এখন দেখছি আসছেই না। তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে যে মেবি শি ইজ প্রেগনেন্ট। তো যদি প্রেগনেন্ট হয় তাহলে কিন্তু দাদার বিয়েতে অনেক নাচন কোদন কিন্তু করেছে। কি করে নাচলো? বেশ নেচেছে, করে অনেক নেচেছে, কি করে নাচলো এটাও একটা ব্যাপার। তারপর জার্নি করে আসা যাওয়া, কিন্তু ওখান থেকে আসার পর থেকে কিন্তু ও আর মানে ক্যামেরা ফেস করছে না। আবার বেরোচ্ছে না বলে মিথ্যা কথা। হাটে যখনই ফুচকা খেতে গেছে ওই বেয়ানের সঙ্গে, চোপা ঘরে ছিল, দাদা বৌদির সাথে কিন্তু বেয়ানের সাথে কিন্তু ওরা দাদা বৌদি গেছে। তাহলে এই সময় ঝাঁকনি সেটাও তো ঠিক না। কিন্তু যাই কিছু করুক না কেন, ক্যামেরাটা থেকে দূরে রয়েছে। ড্রেসগুলো একটু টি শার্ট টাইপের পরছে, ওই দেখলাম আম মাখা খাওয়ার সময় একটা ইয়েলো টি শার্ট, একটা ব্ল্যাক ওরকম পরেছে, ড্রেসগুলো অন্যরকম পড়ছে আর একটু দূরে আছে। তো এই প্রশ্নগুলি সত্যিই মনের মধ্যে কেমন করে দাগ কাটছে, জানি না কি হয়েছে ভানুমতির, সত্যি কি প্রেগনেন্ট? কারণ এতদিন তো শরীর খারাপ থাকে না, তাহলে ক্যামেরাতে কেন আসছে না? ক্যামেরাতে আসা আমাদের অনেক কথা শুনে ফেলেছে।
প্রেগনেন্ট হলে এতটা ঘোরাফেরা কি করতে পারে? বা তবে হ্যাঁ, কাজকর্ম প্রথম দিকটাতে করেছে, তারপরে কিন্তু করছিল না। এক্স্যাক্টলি ভানুমতির হলো কি? কেন এবার চোপার মা না গিয়ে চোপার ঠাম্মি যাচ্ছে? হ্যাঁ, চোপার ঠাম্মি সুরাট থেকে গেল, সুরাট থেকে ফেরার পথে ঠাম্মিকে নামিয়ে দিল। তো ঠাম্মির এবার থাকাই হলো না। মানে কেমন জানি আমার কাছে তালে গুলে পাকিয়ে যাচ্ছে। আমি না তোমাদের উপরে দিলাম, তবে এইটুকু শিওর, চোপা আর থাকছে না। চোপা কোথাও যাচ্ছে, চোপা কোনো বাড়িতে যাচ্ছে। চোপা কোথায় যাচ্ছে, কার বাড়িতে যাচ্ছে, কেন যাচ্ছে, এটা হয়তো সময় বলবে। না, বাড়িতে যাচ্ছে না, চোপা কাঁদছে না, যাচ্ছে না। তবে হ্যাঁ, মাস্তুতো দাদা ভাবির সাথে বেশ মিল হয়েছিল, হতে পারে ভাবির বাড়িতে যাবে। কিন্তু চোপা কি শুধু ঠাম্মিকে দিতে যাচ্ছে? ঠাম্মি তো একাই যেতে পারে, ঠাম্মি তো একাই আসতে পারে। তো ঠাম্মিকে দিতে চোপা যাচ্ছে না। চোপার কোনো কাজ করেছে, সেই কাজের জন্য চোপা যাচ্ছে, সাথে ঠাম্মিকে নিয়ে যাচ্ছে। হয়তো সুরাট যাবে, ফেরার পথে হয়তো ঠাম্মির দিল্লিতে ছেড়ে দিয়ে আসবে। আবার এটাও হতে পারে মা গেলেও তো মা আপ ডাউন দুটোই করলো হলেন, তাহলে ঠাম্মিও আপ ডাউন করবে। কিন্তু ঠাম্মির হেলথ আমরা আগেও দেখেছি, ঠাম্মিকে নিয়ে ওরা কি অযোধ্যাতে গেছিল। তো সেখানে যাওয়ার সময় মানে ঠাম্মি অর্ধেক জায়গায় ঘুরতে পারি, বেড়াতে পারি, তাও ঠাম্মিকে নিয়ে গেছিল। তখন সঙ্গে ফোকলা ছিল, ঠাম্মির নাচ গান ছিল। তো প্রশ্নগুলি অনেকটাই রয়ে গেল। আর তোমরা চোপার ভিডিও বলছিলে, চোপা নিজেই বলছে ভিডিওটা ছোট হলো। চোপার ভিডিওতে বড় দেখার মতো কিছুই নেই, নেইল পালিশের অ্যাড ছাড়া আমি আর কিছুই দেখলাম না। এই ব্যাগে খাওয়া, এই ব্যাগে ব্র্যান্ডের, এই ব্যাগে এইগুলি দেখলাম। হ্যাঁ, তো এগুলি এক জায়গা থেকে এক জায়গায় যেতে গেলে এই জিনিসগুলি আমরা ক্যারি করি বা ক্যারি করতে হয়। চোপা অন্যথা কোথায়? এখন সময় সাপেক্ষে আমরা কালকেই মধ্যে বা পরশু চোপার ভিডিও পেয়ে যাবো। চোপা কোথায় গেছে না গেছে সেই আমরা ক্লিয়ার হয়ে যাবো। এবার আসছি প্রদীপের ভিডিও। প্রদীপ একটা ভিডিও করে বললো যে অনেকে নাকি ওকে মিষ্টি করে কমেন্ট করে হাত জোর করে রিকোয়েস্ট করছে, প্লিজ চোপাকে মেনে নাও, বাচ্চার কথা থেকে মেনে নাও, আর আলাদা থেকো না। প্রদীপ বলছে, প্লিজ আমাকে একটু বলো না মেনে নিতে, আমার পক্ষে সম্ভব না। প্রদীপ মেনে নেবে ওকে, চোপাকে? 2023 বলেছিলাম সেপ্টেম্বরের 17-18 তারিখ নিয়ে নাও, মেনে নাও, তখনই মেনে নিল না। আর এখন মেনে নেবে যখন কেন এটো হয়েছিল। প্রদীপ সত্যিই চাইতো চোপা না, ওর সন্তানের মা সন্তানের পাশে থাকুক। আর ওইটুকু যে ভুলটা করেছে এটা হয়তো স্বামী হিসেবে ক্ষমা করা যায় না, বাচ্চার মা হিসেবে ক্ষমা করা যায়। আমি 2023 বলেছিলাম দুজনের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক না রাখো, স্বামী হিসেবে ওকে ট্রিট না করো, বাচ্চার মা হিসেবে থাকতে দাও, মার স্নেহে বাচ্চাটাকে বড় হতে দাও। তখনই প্রদীপ গ্রহণ করলো না। আর এখন করবে যখন এত এটোপন দেখা গেছে। সেপ্টেম্বরের 16-17 তারিখ যদি প্রদীপ নিতে আসতো, যদি বাচ্চাটাকে একবার এনে মার কোলে ছুঁড়ে দিত, হয়তো মেনে যেত। সেটার জন্যই কিন্তু চোপার বাবা বারবার বলেছিল, আমার নাতিকে নিয়ে আয়, ডিভোর্স করে দিবি, নাতিকে নিয়ে আয়। বাবা হিসাবেও বলেছিল নাতি যদি ফিরে আসে, নাতি যদি আসে, নাতি ছাড়া বাবা ঠাম্মাও থাকতে পারবে না। আর নাতি ফিরে আসলে ছেলের মুখের দিকে তাকিয়ে চোপাও চলে যাবে। কিন্তু কোনোটাই হলো না। তাই ঠিকই যদি প্রদীপ এতটুকুন ভাবতো ছেলের কথা, না ও অত কিছু ভুল করেনি তখন সেপ্টেম্বর মাসে, অত কিছু ভুল করেনি। এখন তোমরা একদমই লিখবে না পাতানো দিদির জন্য সংসার ভেঙে গেছে। পাতানো দিদি একটা থার্ড পার্টি লোক ছিল। প্রদীপ নিজেই চাইনি, ওর মেল ইগো হার্ট হয়েছে, যেটা কিনা বাচ্চার ভালোবাসার থেকেও অনেক বেশি। পাতানো দিদির কি ক্ষমতা থাকে যদি নিজের বাড়ির লোকরা ঠিক থাকে? আমাকে মোল্ড করার ক্ষমতা তোমাদের থাকবে? আমার স্ত্রী এখানে থাকবে, আমার স্ত্রী এখানে বসবে, সম্পূর্ণভাবে আমার আর আমার স্ত্রীর ব্যাপার, এটা সে বলতেই পারত। তা না করে সে বিয়ের পর আনন্দে ফুটফুটা হয়ে ছেলের জন্মদিনে মাতোয়ারা হয়ে উঠল। স্ত্রীকে টেক্কা দেওয়ার জন্য সে জন্মদিন করলো। একটাবারও ভাবলো না জন্মদিন কখনোই সফল হয় না যখন জন্মদাত্রী না থাকে। তখনও বলেছিলাম, এখনো বলেছি। ও তখন ভেবেছে আমার আয় ডাক পড়েছে, কত টাকা আসছে বিদেশ থেকে, বাচ্চার জন্য লোকের কত ভালোবাসা, এগুলি ভেবেই বুঝে বললাম না, একটা বালির মতো জীবন ধরতে চেয়েছিল। এই ফাঁক দিয়ে না এই রেত বেরিয়ে গেছে। বাচ্চাটার কথা কেউ ভাবেনি। পাতানো দিদি কেন ভাববে? ওর কি ঠেকা পড়েছে? বাচ্চাটা ওর কে হয়? কিচ্ছু হয় না। হ্যাঁ, ওর কন্টেন্ট ছিল, ওর ভিউজ ছিল, সেটাই ছিল।
কিন্তু বাচ্চার বাবা রক্ত ছিল, সংসার, নিজের সংসার ছিল, নিজের স্ত্রী ছিল, সব কিছু ছিল। চেষ্টাটা করেছে? করেনি। যেমনি বাচ্চার মা করেনি, তেমনি বাচ্চার বাবাও করেনি, কেউই করেনি। যারা কমেন্ট করছে অবশ্যই ভুল করছে। এখন তো প্রশ্নই আসেনি, সেপ্টেম্বর মাসেই আমাদেরকে নিয়ে হাসাহাসি করেছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চেয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার চাইবে ভাঙতে, কিন্তু ওরা কি করতে চেয়েছিল? ওরাও তো করতে চায়নি। জিনিসটা অলরেডি ভাঙা ছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটাকে এসে এমন করে ছাড়া ফাটা দিল। কেউ চায়নি, প্রদীপের মা বাবাও চায়নি, ওরাও চায়নি।